রিয়ার রন্ধনশালায় সবাইকে স্বাগত। আমি রিয়া। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই বর্ষার সন্ধ্যে চা বা কফির সাথে খাওয়ার জন্য মজাদার এক ইভিনিং স্ন্যাক্স রেসিপি। এটি খেতে যতটা সুস্বাদু, বানানোও ঠিক ততটাই সহজ। বাচ্চা থেকে বয়স্ক সবার মন জয় করে নেবে এই রেসিপি। তো চলুন ঝটপট তৈরি করে ফেলি আজকের রেসিপি পটেটো ফিঙ্গার। পটেটো বাইটস বানানোর জন্য প্রথমেই আমি কয়েকটা সেদ্ধ করে রাখা আলুর ওপরের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিলাম। এবার একটা স্পুনের সাহায্যে আলুটা ভালো করে ম্যাশড করে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তবে হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা রাইস ফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এবার স্বাদ মতো নুন ও পরিমাণ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তবে বাড়িতে চিলি ফ্লেক্স অ্যাভেলেবেল না থাকলে দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় নেড়ে ভেঙে মিশিয়ে নিতে পারেন। এবার বেশ খানিকটা অরিগ্যানো, কুচি করা ধনেপাতা ও সামান্য একটু তেল দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেব। ঠিক যেভাবে বাড়িতে আটা ময়দার ডো তৈরি করি একই রকমভাবে ডোটা তৈরি করে নিতে হবে। প্রয়োজনে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। আমার ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এক এক করে ফিঙ্গারের শেপ দিয়ে নেব। ডো থেকে ছোট ছোট অংশ নিয়ে হাতের তালুর মধ্যে রেখে এক এক করে এইভাবে ফিঙ্গারের শেপ দিয়ে নিলাম। ফিঙ্গারের শেপটা খুব বেশি মোটা অথবা সরু করবেন না, তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না। আমার ফিঙ্গারগুলো রেডি হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম। এদিকে তেল গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এক এক করে পটেটো ফিঙ্গারগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। সব ফিঙ্গারগুলিকে একসঙ্গে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবেন না, তাহলে ফিঙ্গারগুলি একে অপরের সাথে লেগে গিয়ে ভেঙে যেতে পারে। এবার অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট 5 সময় ধরে ফিঙ্গারগুলো গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। আমার ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে। এবার ভালো করে তেলটা ঝারিয়ে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের সন্ধ্যাকালীন জলখাবার ক্রিসপি পটেটো ফিঙ্গার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আরও এইরকম নানান রেসিপি ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।